তো দেখো আমি তোমাদের নেক্সট যে ক্লাসটা করেছিলাম সেটা হলো নাম্বার সিস্টেমের ক্লাসটা করেছিলাম পার্ট 3 দিয়ে। আজ আমি পড়াবো বিভাজ্যতা বা ডিভিজিবিলিটি বা বিভাজ্যতা চ্যাপ্টারটা আমি তোমাদের পড়িয়ে দেবো ফুল চ্যাপ্টারটা। এখান থেকে কত মার্কস থাকে, কীভাবে করতে হবে, কত টাইপের অঙ্ক আছে সেগুলো আমি তোমাদের পড়িয়ে দেবো। চলো আমি তোমাদের যে পার্টটা করাবো এখানে টোটাল আমি পার্ট 1, 2, 3 করাবো। তো আজ করাবো আমি পার্ট 1-এ। কী করাচ্ছি দেখো, বিভাজ্যতা চ্যাপ্টার থেকে কী কী করাবো। প্রথমে লিখে নাও, 1 নম্বরে লেখো মার্কস অফ এক্সাম, নেম অফ এক্সাম। 3 নম্বর টাইপ অফ চ্যাপ্টার। 4 নম্বর করাবো আমি তোমার ফর্মুলা বা রুল। 5 নম্বর করাবো এক্সাম্পলস। ঠিক আছে, মার্কস কত থাকবে? 1 অথবা 2 থাকবে যে কোনো পরীক্ষায়। কোন কোন পরীক্ষায় থাকবে? অল কম্পিটিটিভ পরীক্ষায় মেন যেটা থাকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কেপি, এনটিপিসি, গ্রুপ ডি, এছাড়া যে সমস্ত এসআই, কনস্টেবল সব পরীক্ষাগুলো থাকে। টাইপ অফ চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে কত টাইপের অঙ্ক থাকে? মিনিমাম তোমার ওদিকে যদি ওই 6টা ধরি আর একটা 7টা, টোটাল 7 টাইপের ম্যাথস থাকবে। ফর্মুলা বা রুল আমি পড়িয়ে দেবো এর পরের ক্লাসে, আর এক্সাম্পল আমি করাবো পার্ট 3-তে। পার্ট 2-তে ফর্মুলা করাবো আর এক্সাম্পল করাবো আমি পার্ট 3-তে। তো চলো আজ যে এখান থেকে কোনগুলো করতে হবে দেখো, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। এখান থেকে মেন যে ফর্মুলাগুলো পড়তে হয়, আমি যদি বলি 2 দিয়ে কত বিভাজ্য, সেগুলো কিভাবে বিভাজ্য হয় সেটা আমি পরে তোমাদের বলে দিই। আমার মেন করতে হবে 3, 5, 7, 9, 11, 13, এই কটা মনে রাখতে হবে। এই সংখ্যাগুলো দিয়ে কিভাবে বিভাজ্য হচ্ছে সেগুলো তোমাদের আমি বলে দেবো, এবং এছাড়া আমি সেটা নেক্সট পার্ট 2-তে বলবো। তার আগে আমি যে ক্লাসটা করিয়ে দেবো এখন কনসেপ্টটা। চলো কনসেপ্টটা করাই। যে পার্ট 1-এ কনসেপ্টটা কি আছে, যদি বলো কোনো সংখ্যা কে ভাগ করব, কোনো সংখ্যাকে ভাগ করব যাকে দিয়ে ভাগ করব। ভাগ করার পর যে সংখ্যাটি শেষে থাকে, আর কি কোনো সংখ্যাকে ভাগ করব যাকে দিয়ে ভাগ করব, ভাগ করার পর যে সংখ্যাটি শেষে থাকে, এবং যাকে দিয়ে ভাগ করব তার সাথে কত গুণ করে, যাকে দিয়ে ভাগ করব তার সাথে কত দিয়ে গুণ করে মূল সংখ্যাকে পাবো। এবার দেখো আমি বলি কোনো সংখ্যাকে ভাগ করব, মানে কার কথা বলা হচ্ছে? যে সংখ্যাটা দিয়ে যাকে ভাগ করব সেটাকে বলা হয় ভাজ্য। যাকে দিয়ে ভাগ করব সেটাকে বলবো কি? ভাজক। ভাগ করার পর যে সংখ্যাটি শেষে থাকে, সর্বশেষে, তাকে বলো ভাগশেষ। আমি পরে বোঝাচ্ছি। যাকে দিয়ে ভাগ করব তার সাথে কত গুণ করব, তারপর মূল সংখ্যাটি পাবো। এই কত যে গুণ করব সেই সংখ্যাটিকে কি বলবো? ভাগফল। ঠিক আছে, বোঝাতে পারলাম? এটাই হলো জিনিস।
যে মেন যে জিনিসটা যেটা আসবে সেটা তাহলে এই যে জিনিসটা হলো, দেখো এখানে কি বললাম, ভাজ্য পেলাম, ভাজক পেলাম, একটা ভাগশেষ পেলাম, একটা ভাগফল পেলাম। এবার কোথায় কিভাবে প্রযোজ্য সেটা আমি তোমাদের দেখে দিচ্ছি, এটা লিখে না সবাই। এবার দেখো আমি বললাম এই যে চিহ্নটা তোমাদের মনে রাখবে, এটা কি, এটাই হচ্ছে ভাজ্য, এটাই হচ্ছে ভাজ্য, এটাই হচ্ছে ভাজক, এটাই হলো ভাগশেষ, এটাই হচ্ছে ভাগফল। বোঝাতে পারলাম? দেখো এই যে জিনিসটা থাকবে সেটাই হচ্ছে ভাজক, এখানে যে থাকবে সেটাই হলো ভাজ্য, এখানে যে জিনিসটা থাকবে সেটাই হলো ভাগফল, আর এখানে যে জিনিসটা থাকবে সেটাই হলো ভাগশেষ। ঠিক আছে, এবার ধরো কোনো একটা সংখ্যা আমি বললাম 17, সেই সংখ্যাটা দিয়ে 2 ভাগ করব, করার পরে এখানে যে থাকবে এটা তাহলে কি হলো ভাজক, এটা হলো ভাজ্য, আর ভাগফল 8 2 16, বিয়োগ করলে হয় 1। এই হয়ে গেল ভাগশেষ, এটা হয়ে গেল ভাজক, এটা হয়ে গেল ভাগফল, আর এই যে জিনিসটা আছে এটা হয়ে গেল ভাজ্য। বুঝতে পারলাম? সবাই বুঝে গেছো? চলো পার্ট 2।